আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আছি আরামবাগ দেশ ট্রাভেলসের বাস কাউন্টারে, কারণ আজকে আমি ও আমার বন্ধুরা মিলে যাচ্ছি বান্দরবনে 3 দিনের ট্যুরে। আমাদের বাস রাত 11:30টায়। এটি হলো আমাদের বাস। এই বাসের নিচে সিট, উপরে স্লিপার। আমরা নিচেই সিট নিয়েছি। আমাদের প্রতি সিটের ভাড়া পড়ছে 1300 টাকা। আমাদের বাসটি রাত 11:40 ঢাকা থেকে ছাড়ে। প্রায় রাত 4টায় আমাদের রাতের খাবারের জন্য গ্রিন ভিউ রেস্টুরেন্টে থামিয়ে দেয়। বাট আমার কাছে খাবারের প্রাইস তুলনামূলক বেশি মনে হয়েছে। সকাল 7টার সময় বাস আমাদের বান্দরবন বাস স্ট্যান্ডে নামিয়ে দিল। বাস স্ট্যান্ডের পাশে হোটেল হিল ভিউ রেস্টুরেন্ট। আমরা সকালে নাস্তাটা সেখানেই করে নিয়ে সিএনজি ঠিক করি বননিবাস রিসোর্টে যাওয়ার জন্য। এখন আমরা বননিবাস এর উদ্দেশ্যে রওনা দিলাম। সিএনজি ভাড়া নিল 250 টাকা। এখানে চাঁদের গাড়িও পাওয়া যায়। যদি অনেকে আসেন তাহলে আপনারা চাঁদের গাড়ি নিতে পারেন। আমরা 4 জন আসছি, তাই আমরা সিএনজি নিয়েছি। এখানে সিএনজি চাঁদের গাড়ির বড় ধরনের সিন্ডিকেট আছে বলে আমার মনে হলো। সো যখন উঠবেন দামাদামি করে গাড়ি ঠিক করে নেবেন। সো আমরা দেখতে দেখতে চলে আসলাম বননিবাস রিসোর্টে। রিসোর্টটা দেখতে সুন্দর। এটি বান্দরবন শহরের অনেক কাছে। আমরা নন এসি 2টি কটেজ নিয়েছি। ভাড়া পড়েছে 2000 টাকা করে। আমরা এই রিসোর্টে 2 দিন থাকবো। তারপর লাস্ট ডেতে চলে যাব নীলাচল নীলাম্বরী রিসোর্টে, যেটা হলো মেঘের রাজ্য। আমরা যে কটেজ নিয়েছি সেই কটেজের সামনে সুইমিং পুলও আছে। সো এখানে যদি কেউ আসেন তাহলে সুইমিং পুলেরও মজাও নিতে পারবেন। রিসোর্টটার চারপাশে গাছ এবং সুন্দরভাবে আর্টিফিশিয়ালি কিছু জিনিস তৈরি করা আছে। এই হলো রিসোর্ট আর রিসেপশনটাই তাদের রেস্টুরেন্ট। এখানে খাবার লিস্ট অনেক দেওয়া আছে, কিন্তু খাবার অ্যাভেলেবেল আছে হাতে গোনা কয়েকটা, অ্যান্ড খাবারের দাম অনেক বেশি। আমরা রুম অনলাইনে বুক দিয়েছিলাম, কিছু অগ্রিম পে করেছিলাম। এখন বাকিটা পে করে আমরা চেক ইন করবো। এই হলো তাদের রেস্টুরেন্ট থেকে ভিউ মোটামুটি সুন্দরী। এই হলো আমাদের রিসোর্ট। এটা 2 তলায় আমরা থাকবো। এই হলো রিসোর্টের চারপাশে গাছগাছলা দিয়েই ভরা। এই হলো আমাদের কটেজ। এর চারপাশে সুইমিং পুল। এই হলো আমাদের রুম। ভাড়া অনুযায়ী রুমটা ঠিকঠাকই আছে, এবং যদি ওয়াশরুমটা দেখেন, ওয়াশরুমটাও মোটামুটি আমার কাছে খারাপ না, ঠিকই মনে হয়েছে এই রেঞ্জে। চারপাশে মেনলি বাঁশ দিয়েই তৈরি করা। কিছু পোকামাকড় অবশ্যই রাতের বেলা ডিস্টার্ব করে, কিন্তু মশারি দেওয়া আছে, তো সমস্যা হবে না। এই হলো আমাদের দুপুরের খাবার। দেখতে পাচ্ছেন এই 2টা মুরগির মাংস। এই 2টা মুরগির মাংসর দাম নিয়েছে 400 টাকা। সো দাম অনেক বেশি, কিন্তু সেই তুলনায় খাবার একেবারেই টেস্ট নাই বললেই চলে। সো আমি সাজেস্ট করবো আপনারা যাতে এখানে না খান। তার চেয়ে ভালো এই রেস্টুরেন্টের পাশেই একটু উপরে 5 মিনিট হাঁটে গেলেই একটা রেস্টুরেন্ট আছে। তাদের রেস্টুরেন্টে গিয়ে আপনারা খেতে পারেন, তাদের খাবার ভালো। খাওয়া দাওয়া করে আমরা চলে যাই বৌদ্ধ মন্দিরে আর মেঘলায়। সো সেই ভিডিওটা আমি আপলোড করে দিব এই ভিডিওর পরে। তো সবাই সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।